কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গরু জবাইকে কেন্দ্র করে সেখানকার এক জামাত কর্মীর একটি কমেন্ট এবং হিন্দুদের প্রতি তার অপরিসীম ভালোবাসা আমাকে খুবই আশ্চর্যান্বিত করলো। সে হিন্দুর ভোটগুলো পাওয়ার জন্য, হিন্দুদের খুশি করার জন্য যে কমেন্টটি করেছে, এখন আমার সন্দেহ হয় যে সে মুসলিম আছে কিনা। সে বলেছে শুকুরের গোস্তের হারাম করার পরে যদি কোনো গোস্ত আল্লাহ হারাম করতো তাহলে গরুর গোস্ত হারাম করতো। গরুর গোস্তের মধ্যে বলে নাকি সমস্যা, অনেক প্রচুর সমস্যা। তাহলে শুকুরের গোস্তের কাছাকাছি নাকি গরুর গোস্ত, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত হালাল খাদ্য দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো গরুর গোস্ত। দ্বিতীয়ত, পৃথিবীতে গরুর গোস্তের মতন এত সুন্দর, এত টেস্ট, এত সুস্বাদু গোস্ত পৃথিবীতে কোথাও পাবেন না। তো এই জামাত কর্মী এরা বলে ইসলাম কায়েম করবে। ওনারা বলছেন ধর্ম যার যার, সমাজ সবার। সমাজের সম্প্রীতি নষ্ট হবে, এই জন্য গরু জবাই করা যাবে না। কেরে ভাই, সম্প্রীতি নষ্ট হয়ে যাবে গরু জবাই করলে কেন? ওটা আমাদের জন্য হালাল, আমরা খাবো। ওদের জন্য ওরা খায় না, ওরা খায় না, ভালো কথা। এতে সম্প্রীতি কি আছে? সাম্প্রতিক সম্প্রীতি কি গরু জবাই করলে থাকে না? আমাদের এলাকায় থাকছে না? আমরা তো যে এলাকায় আছি, এলাকায় তো হিন্দু অনেক বাস করবে, আমরা তো গরু জবাই করিতে কই, গরু জবাই করছি, গরু গোস্ত খাই, একসাথে আবার উঠা বসা করতেছি, একসাথে ঘোরাফেরা করতেছি। আরে ভাই, এত ভালোবাসা কেন? বরং গরু জবাই করতে পারছি না, এটা তো আরো সম্প্রীতি নষ্ট হওয়ার সমস্যা। ওরা খায় না, মনে করেন বাড়িতে 5 জন মানুষ আছে, 3 জন মানুষ একটা জিনিস খায় না, তাই বলে আমরা 2 জন খাবো না? এটা হতে পারে? বরং ওই 3 জনের জন্য আমরা 2 জন খেতে পারছি না, এটাই সম্প্রীতি আরো নষ্ট হচ্ছে। তো এই জন্য এই জামাত ইসলাম যে ইসলামী দল না, এটা চলনা পিসাবে বলছিল জামাত ইসলামী দল না, এটা প্রমাণ করুক আমার কাছে। তো জামাত কোনোদিন সাহস দেখায় নাই, এখনো জামাত অনেকে আলেমরা জামাত যে ইসলামী দল না এই ব্যাপারে কথা বলে, চ্যালেঞ্জ করে, তারা বসতে চায় না। বসতে চায় না কেন? তাদের সেই সৎ সাহস নাই। এই কারণে এখন বুঝতে পারছি যে কেন তাদের এই সৎ সাহস নাই, যে তারা ইসলামী দল না, এই কারণেই নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার তো যাই হোক, জামাতের এবং স্থানীয় আরো যারা দল আছে তাদের কূটকৌশলের কারণে গরু জবাইয়ের জন্য খুব বাধা বিপত্তি করেছে, কিন্তু তাওহীদি জনতা, ওলামায়ে কেরামের সম্মিলিত প্রয়াসে, চেষ্টায় তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং সেই বাজারে আলহামদুলিল্লাহ গরু জবাই হয়েছে। এখন থেকে গরু জবাই হবে, সেখান থেকে মুসলমানরা গরু গোস্ত খাবে, হিন্দুরা তাদের ইবাদত বন্দেগী, তাদের পূজা যা করবে করবে। আমরা তাদের পূজায় বাধা দেব না, আমরা তাদের পূজায় বাধা দেব না, তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে বাধা দেব না। তাহলে আমরা গরুর গোস্ত খাওয়া, এটাও তো আমাদের ইবাদত, একটা হালাল খাবার, তো তারা বাধা দিবে কেন? এটা তো হতে পারে না। তো যাই হোক, আজকে এই যে লেখাটা, যে জামাত কর্মীর যে কমেন্টটা, এটা আমাকে খুবই ব্যথিত করেছে। আমার এখন খুব কষ্ট লাগে যে অনেক সময় আমাদের হুজুরদের বিরোধিতা করতাম যে জামাতকে আপনারা দেখতে পারেন না কেন। এখন বুঝতে পারছি যে এরা ইসলামের জন্য কত ক্ষতিকর। ওই যে গত কয়েকদিন আগে কে যেন বললো যে কাদিয়ানির থেকেও এরা বেশি ক্ষতিকর। আসলে কারণ কাদিয়ানি যে কাফের এটা সবাই জানে, কিন্তু জামাত তার কাফের না। কিন্তু এরা হোমিওপ্যাথির মতন, হোমিও ওষুধের মতন আমাদের ইমানের উপরে আঘাত আনতেছে। এদের কাছে ভোটটাই বড় কিছু, ইসলামের বিধিবিধানগুলো অত বড় না। আপনারা দেখলেন না, হানজালা সাহেব যখন খতমে নবুয়তের ব্যাপারে আল্লাহ রসুলকে অপমান যারা করে তাদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তির জন্য সংসদে বিল উত্থাপন করলো, সংসদে কথা বললো, তখন এরা কিন্তু কেউ সমর্থন করে নাই। জামাতের কোনো এমপি
জামাতের আমিন, জামাতের কোন লোক তার এই বক্তব্যে সমর্থন করে নাই। এর দ্বারা কি বোঝা গেল? এরা কি ইসলাম চায়? ইসলাম চায় না। আর গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোনোদিন ইসলাম কায়েম হয়নি, ভবিষ্যতেও হবে না। তবে কিছু ভালো কাজ হতে পারে, এতটুকুই। কিন্তু ইসলাম কায়েম হওয়া সম্ভব।